ভোটাধিকার নিয়েই উঠছে বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপদের মুখে। রাজ্যের রাজনৈতিক ময়দানে এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি নিশানায় মমতা ব্যানার্জির সরকার। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, বাংলায় নাকি গণতান্ত্রিক অধিকারকেই হরণ করা হচ্ছে। তার দাবি, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যের একাধিক জায়গায় নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে ভোট দিতে বাধা দেবার অভিযোগ সামনে আসছে, যা শুধু উদ্বেগজনকই নয়, বরং গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এই অভিযোগের মাঝে সামনে এসেছে বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তীর একটি বিতর্কিত ভিডিও। আগে আপনারা দেখুন সেই ভিডিও ঠিক কি বলা হচ্ছে। এই বুথটা কার? কোনটা? এটা এটা হচ্ছে আপনার এটা ফজল। বাদ দিন এটা রশিদ গাজী ওর সাথে ঘুরে। বাদ দিন। আচ্ছা, বলছি এই তিনটে বুথ কার? এই তিনটে বুথ একটু দেখবি, লক্ষ্য রাখবি। তারা বলতো সিপিএম বেড়েছে, কোনো অসুবিধা নেই। এই তিনটে জন আর হিন্দু বেল আমাদের উপপ্রধান, এর এই আছে উপপ্রধান আছে। উপপ্রধান ওই আছে। বলছি ওই জন্য নজর দুটোই হিন্দু বেল, ওখানে কোনো শোন না, আমি বলছি হিন্দুদের ভোট করতে। যেই ভিডিও আপনারা দেখলেন, সেখানে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে হিন্দু ভোটারদের ভোট দিতে না দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে। যদিও ভিডিওর সত্যতা এখনো স্পষ্ট নয়, তবু এই ভিডিওর পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, যদি ধর্মের ভিত্তিতে কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা কি সংবিধানের লঙ্ঘন নয়? তৃণমূল কংগ্রেসের সরকার বিরোধী বিরোধীদের অভিযোগ, প্রশাসন নাকি নিরপেক্ষ নয়, বরং পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে। সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে ভয়ের পরিবেশ, যেখানে ভোট দেওয়াটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। শুভেন্দু অধিকারী আরো বলেন, বাংলার মানুষ সব দেখছে এবং সময় মতো তার জবাবও পাবে। তিনি পরিবর্তনের ডাক দিয়েছেন, যা স্পষ্টভাবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করছে। গণতন্ত্রের মূলে রয়েছে স্বাধীন ও নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার, আর সেই অধিকার নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে তা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটা গণতন্ত্রের অস্তিত্বের প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি এই গুরুতর অভিযোগের জবাব দেবেন, নাকি আগের মতোই নীরবতা বজায় রাখবেন? বাংলার মানুষ এখন জানতে চায়, এ রাজ্যে কি সত্যিই গণতন্ত্র বেঁচে আছে, নাকি তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রভাবের আড়ালে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।